আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম নবীকে শিক্ষা দিলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমা। আদম নবীকে কিছু বাক্য, কিছু কথা শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে হিকমত দিলেন, কিছু বাক্য শিক্ষা দিলেন। কিন্তু আমাদেরকেও বাক্য শিক্ষা দেওয়া হয়েছে, কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো কোরআন শিখি না, কথা কন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বোত্তম একটি ভার্সিটির থেকে যে কোরআনটা নিয়ে আসলো, এমন ভার্সিটি কি পৃথিবীর মধ্যে আছে নাকি? যেই ভার্সিটির স্বয়ং শিক্ষক হলো মহান আল্লাহ তাআলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন ওই ভার্সিটির ছাত্র। আর ওই ভার্সিটির কারণই হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার শিক্ষক হলো আপনার আমার গুনাহগার, আপনার আমার গুনাহ মাফ করার যে আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল হীরা পর্বতের গুহা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর মতন শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর মধ্যে আছে, অথচ শিক্ষা প্রতিষ্ঠানে আজ আল্লাহর রসুলের শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হলো, অথচ আজ বাংলার জমিনের মুসলমানদেরকে কোরআন বাদ দিয়ে হিন্দুদের শিক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আজ আমাদের সন্তানগুলি কি শিখবে, কোরআন কি বুঝবে, বোঝার কোনো উপায় নাই। কারণ তাদের কচি কচি জ্ঞানটা ছোট্ট একটি জ্ঞান, এই জ্ঞানের ভেতরে যখন কোরআন বাদ দিয়ে এই যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা বিভিন্ন সনাতন ধর্মের শিক্ষা ব্যবস্থা যখন ঢুকে দিবে, সেই সময় আপনার আমার সন্তান পিতামাতার হক আদায় করা ভুলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন পিতা নালিশ নিয়ে গেল, বিচার নিয়ে গেল, যে বললেন আমিরুল মুমিনিন আমার সন্তান আমার হক আদায় করে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, সন্তান যেহেতু তোমার হক আদায় করে না, তাহলে সন্তানকে ডাকা হোক। সন্তানকে ডাকা হলো। সন্তান বললেন, আমিরুল মুমিনিন একজন পিতার ওপর, একজন পিতা সন্তানের প্রতি যেমন হক আছে, সন্তানের প্রতি যেমন পিতার হক আছে, পিতার প্রতিও কিন্তু সন্তানের হক আছে। কতক্ষণ ঠিক কিনা? এই সন্তান আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন যেহেতু আমার বাবা পরের সাবজেক্ট, কিন্তু আমি সন্তান, ছোট্ট মানুষ, আমি যখন দুনিয়ার বুকে আসলাম আমার বাবা আমাকে কি হক দিল? আমি সন্তান বুঝি পিতামাতার কাছ থেকে কোনো হক পাই না। আমিরুল মুমিনিন বললেন, অবশ্যই সন্তান হক পায়। কয়টা? কয়টা হক? 3টি হকের কথা বলা হচ্ছে। 1 নম্বরে, যদি কোনো মানুষ সন্তানকে উপযুক্ত মা দিতে পারেন, তাহলে উপযুক্ত সন্তান তৈরি হবে। কতক্ষণ ঠিক কিনা? মা হলো একটি কারখানা যেখানে তৈরি হবে, আর এই তৈরির কারখানা যদি ভালো হয় তাহলে সব ভালো হয়। কতক্ষণ ঠিক কিনা? বীজ যদি ভালো হয় গাছ ভালো হয়, আর গাছ যদি ভালো হয় তাহলে ফল ভালো হয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমিরুল মুমিনিন বললেন, একজন সন্তানের 3টা হক। 1 নম্বর হক হলো তাকে উপযুক্ত মা দিতে হবে, যেমন মা দিবে তেমন সন্তান হবে। 2 নম্বরে, যখন সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, জন্মগ্রহণ করলো, সর্বপ্রথম ইসলামী একটি সুন্দর একটি নাম রাখতে হবে। কিন্তু আজ সমাজের মধ্যে নাট বল্টু বিভিন্ন নাম আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য বাবা কোরআনের মধ্যে নাম খুঁজে পায় না, আবার যদি খুঁজে পায় তাহলে সেটা সাংঘর্ষিক নাম হয়ে যায়, ভালো কোনো নাম খুঁজে পায় না। আমিরুল মুমিনিনকে বলা হলো, আমার বাবা আমাকে এমন একটি মা উপহার দিয়েছে যে মা ইসলাম কোনো কিছু বোঝে না। 2 নম্বরে, আমার যে নামটা রাখা হয়েছে আমার নাম হলো হাফল। প্রত্যেকটা সমাজের সন্তানগুলি আমাকে নিয়ে হাস্যকর হাসি ঠাট্টা তামাশা করেন, কারণ আমার নাম রাখছে হলো হাফল। কোরআনে বলা হচ্ছে হাফল শব্দের অর্থ হলো সামসিকা। কি? সামসিকা।
তাহলে মনে হয় খুব ভালো। হ্যাঁ, সন্তানের নাম যদি চামচিকা রাখা হয় তাহলে ওই দরজা খুলে বের হতে পারবে আগামীকাল থেকে। হ্যাঁ, আমিরুল মুমিনিন বললেন একজন সন্তান যখন দুনিয়ার বুকে আসবে উপযুক্ত নাম রাখতে হবে, ইসলামী নাম। 3 নম্বরে হলো কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন, আমার মা ইসলাম মাইন্ডের না, আমার মা কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, আমার বাবা আমাকে এমন একটি মা উপহার দিয়েছে। আর 2 নম্বরে ইসলামী কোনো নাম রাখে নাই, আমার নাম চামচিকা রাখা হয়েছে। কি রাখা হয়েছে? চামচিকা হাফুল নাম রাখা হয়েছে। 3 নম্বরে কোরআনের শিক্ষায় কোনোদিন শিক্ষিত করে নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, আজকের সন্তানের বিচার হবে না, সর্বপ্রথম বিচার যার হবে একজন পিতার বিচার হবে, কারণ পিতা সন্তানকে উপযুক্ত করতে পারে নাই, এই জন্য আজকে সন্তানের বিচার সর্বপ্রথম পিতার বিচার হবে। কতক্ষণ ঠিক কিনা? সমাজে অনেক মানুষ আছে সন্তানের হক আদায় করে না, কিন্তু সন্তানের কাছে খুব হকের আবদার করে। কতক্ষণ ঠিক কিনা? এরকম বাবা মা আছে না নাই? আজ বাংলাদেশে হাজার হাজার বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেল। আমি মনে করি সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলে আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কোনো বৃদ্ধাশ্রম তৈরি হতো না, মা বাবার জন্য সন্তানের কাছে উপযুক্ত সোনার মহল তৈরি হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আজ বাবা মা কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি সন্তানকে কোরআন শিখান তাহলে পিতামাতার জন্য লস না লাভ। এই জন্য সর্বপ্রথম সন্তানদেরকে উপযুক্ত করতে হলে আপনাকে আমাকে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। হযরত আদম নবী, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীকে সর্বপ্রথম শিক্ষা দিলেন, কালেমা বাক্য শিক্ষা দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীকে সর্বপ্রথম কালেমা শিক্ষা দিলেন, বাক্য শিক্ষা দিলেন। হযরত আদম নবী চিন্তা করলেন, কি কালেমা পড়ব, কি বাক্য আমি গ্রহণ করব, আমি কি অবস্থায় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম নবী চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাক্য শিক্ষা দিয়েছি, কালেমা শিক্ষা দিয়েছি, তুমি পড়তে থাকো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আদম নবী এই কালেমা ধরে বাক্য ধরে তখন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমার জিন্দেগির অপরাধগুলি ক্ষমা করিয়া দাও, যদি না দাও আমি দুনিয়ার বুকে সব চাইতে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনি আমি যতই অন্যায় অবিচার করি না কেন, যত বড় পাপ করি না কেন, আপনি আমি আল্লাহ তাআলার দয়ার চাইতে বেশি অন্যায় অবিচার করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর নিয়ে বসে আছেন। আপনি যদি পাহাড় সমতুল্য অপরাধ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সমপরিমাণ রহমত নিয়ে বসে আছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি আমি অন্যায় অবিচার করব, দোয়া করব কার কাছে? আপনি আমি দুঃখে সুখে সর্ব অবস্থায় চাইব কার কাছে? কিন্তু আমরা তো মানুষের কাছে চাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতিদেরকে নিয়ে যখন সাটিয়ার ময়দানে অবস্থান করলেন, দীর্ঘদিন জমিনে কোনো পানি নাই, ফসলাদি কোনো কিছুই আবাদ করা যাচ্ছে না, ফসলাদি কোনো কিছুই চাষ করা যাচ্ছে না, বৃক্ষ তরুলতা কোনো কিছুই জমিনের মধ্যে কি হচ্ছে না, আবাদ হচ্ছে না।
এমন সময় সাটিয়ার ময়দানে উম্মাত উম্মতিদেরকে নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আমার উম্মাত উম্মতিদের জন্য, শান্তির জন্য, তাদের আবাদের জন্য, তাদের ক্ষেত খামারের জন্য আসমান থেকে বৃষ্টি দান করো। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দোয়া করলেন। একদিন যায়, 2 দিন যায়, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয় না। হযরতে মুসা নবী চিন্তা করলেন, আমি একজন নবী মানুষ, আমার দোয়া কেন কবুল হয় না? কারণ নবীরা দোয়া করতে দেরি, কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। নবীরা দোয়া করতে দেরি হয়, কিন্তু দোয়া কবুল হতে কোনো দেরি নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি আমার উম্মতিদেরকে নিয়ে আমি এই চাটিয়ার ময়দানে দোয়া করতেছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিয়ে বললেন, মুসা তোমার উম্মতিদের মধ্যে নামিমা লোক আছে। কি আছে? নামিমা লোক, যারা একে অপরের কথা তালাতালি করে, একের কথা আরেকজনের কাছে বলে, আরেকজনের কথা আরেকজনের কাছে বলে, এরকম আছে না নাই? কিন্তু সমাজে পুরুষদের চাইতে এই পাপের মধ্যে সবচাইতে যারা বেশি আছে তারা হলো নারী সমাজ। কি সমাজ? নারী সমাজ আছে। এই জন্য নারী সমাজদেরকে এই কাজগুলোর থেকে আপনাকে আমাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা কোন ব্যক্তি নামিমাম, কোন ব্যক্তি তালাতালি করেন, মানুষের কথাগুলি একে অপরের কাছে প্রকাশ করে দেয়, আয় আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে এই ব্যক্তির নামটা বলে দিন। সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে আমি এখান থেকে ঘাত ধরে বের করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামিমা বিষয়টাকে আমি ঘৃণা করি, তালাতালি বিষয়টাকে আমি ঘৃণা করি। আমি যেহেতু এই ব্যক্তির জন্য দোয়া কবুল করতেছি না, কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আমি অপছন্দ করি সেটা কেমনে তোমার কাছে প্রকাশ করে দিব? কথা কোন ঠিক কিনা?